হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসিনি, তোমাদেরকে কিছু জানাতে এসেছি। হয়তো তোমরা অনেক জেনেই গেছো ব্যাপারটা। তো আমার শরীর অনেক দিন ধরে খারাপ ছিল। আমাদের পাড়ায় লক্ষ্মী পুজো হলো। লক্ষ্মী পুজোর সময় থেকে আমি যে জ্বরে পড়েছিলাম, আমার টাইফয়েড হয়েছিল। তো বিছানা থেকে ওঠার মতো ক্ষমতা আমার ছিল না, শরীরটা খুব খারাপ ছিল। মানে কিছু খেতেও পারতাম না, শরীর এত খারাপ ছিল। আর তারপরে রবিবার দিন আমার মেয়ের গত রবিবার আমার মেয়ের গানের পরীক্ষা ছিল। গানের পরীক্ষার সময় আমি আর মেয়ে আর ওর পাপা কলকাতায় গানের ক্লাসে যখন গেলাম, তখন ওর পাপার কাছে আমার বাপের বাড়ির থেকে ফোন এসেছিলো যে আমার ঠাকুমা অসুস্থ, হঠাৎ স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ওটার পাপা আমাকে তখনও জানায়নি। পরে ওর পাপা আমাকে জানালো যে তুমি কি কিছু খবর পেয়েছো, তোমাকে কেউ ফোন করে কিছু বলেছে? আমি বললাম কী ব্যাপার, কী বলেছে বলো আমাকে, কারণ আমার খুব টেনশন হয় যে কোনো ব্যাপারে। তারপরে বললো এরকম যে ঠাকুমা স্ট্রোক হয়ে গেছে, ঠাকুমা হাসপাতালে ভর্তি আছে। তো যাই হোক, ওটা শুনে মনটা তো খারাপ হয়ে গিয়েছিল। তারপর রাত্রেবেলা আমরা যখন গানের ক্লাস থেকে এলাম, তখন ভিডিও কলে আমার কাকুর মেয়ে ছিল হাসপাতালে, ওর সাথে ভিডিও কলে ঠাকুমাকে কন্টিনিউ দেখছিলাম। ঠাকুমাকে কারণ যেতে পারিনি, কারণ মেয়ের সোমবার থেকে পরীক্ষা শুরু হলো, অ্যানুয়াল পরীক্ষা। মেয়ের পরীক্ষার জন্য যেতে পারিনি। আর তারপরে সোমবার দিনও ঠাকুমা কথাবার্তা সেরকম হ্যাঁ 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 না উত্তর দিয়েছে। আমার বোনরা ছিল ওদের সাথে। কিন্তু রবিবার দিন রাত্রে, আর সোমবার দিন রাত্রে আমি রাত 8:30 অবধি, আমার কাকুর মেয়ে যেহেতু ছিল হাসপাতালে, রাত 8:30 অবধি ওর সাথে আমি করেছি, কানেক্টে ছিলাম, ওর সাথে ভিডিও কলে ছিলাম, যে ঠাকুমাকে বারবার দেখছিলাম। তারপরে ফোন রেখেছি। ফোন রেখে ওর পাপা ঘরে এলো কাজ থেকে। ঘরে আসার পর তখন কটা বাজে, 9:40-45 দিকে ওর পাপার কাছে ফোন এলো যে আমার ঠাকুমা আর নেই, ঠাকুমা চলে গেছে। তো আমার একটাই কষ্ট, যে ঠাকুমাকে আমি বলেছিলাম ঠাকুমা যখন এখানে এলো, এবার পুজোয় আমি ঠাকুমাকে কিছু দিইনি, কারণ ঠাকুমার অনেক শাড়ি টাড়ি অনেক কিছু আছে। ঠাকুমাকে আমি বলেছিলাম পুজোর সময় যে ঠাকুমা তোমাকে তো পুজোয় কিছু দিতে পারলাম না, তোমাকে আমি রান্না করে, আমার মামার পরীক্ষাটা শেষ হয়ে যাক, তোমাকে রান্না করে আমি খাওয়াবো। তো ঠাকুমাকে আমি রান্না করেও ঠাকুমা খুব খুশি হয়েছিল। ঠাকুমা না যে কোনো জিনিস খেতে খুব ভালোবাসতো। তো খুশি হয়েছিল। আমি বলেছিলাম যে আমি তোমাকে গিয়ে উনানে রান্না করে খাওয়াবো। উনান আছে, উনানটা ভালো করে বানিয়ে উনানে রান্না করে তোমাকে খাওয়াবো। তখন হেসে হেসে বলেছিল আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আমি মেয়ের পরীক্ষার জন্য যেতেও পারিনি, পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল। আর ঠাকুমা চলে গেল আমার। যাই হোক, কী বলবো, একটা একটা করে সব কাছের মানুষগুলো জীবন থেকে চলে যাচ্ছে। আর ঠাকুমার কাজও সামনে এগিয়ে চলে এলো। এই যে ঠাকুমার কাজের জন্য ফটো বানিয়ে এনেছি, যেতে পারিনি যেহেতু মেয়ের পরীক্ষা শেষ হলে যাব। এই দেখো ঠাকুমার ফটো বানিয়ে এনেছি। ফটোটা দেখা তুলে, আমার ফটোটা ওই যে সুন্দর করে, এই ফটোটা না আমিই তুলেছিলাম। তখন আমার কাকুর বড় মেয়ের বিয়ে হলো। বিয়ের পরের দিন তত্ত্ব দিতে যাচ্ছিলো ঠাকুমা ওদের বাড়িতে। তো তখন সেই শাড়িটা পরে সুন্দর করে সেজেছিল। তখন আমি বলেছিলাম ঠাকুমা একটু চেয়ারে বসো, তো তোমার ফটোটা তুলবো আমি। সেই ফটোটা আমিই তুলেছিলাম। সেই জন্য সুন্দর করে ফটোটা বানিয়ে নিয়ে আসলাম, ঠাকুরের ফটোটা। তো এই ফটোটা আমাদের 12 দিনে হবে, ঘাট কাজ হবে, তারপরে 13 দিনে শ্রাদ্ধ, 14 দিনে মৎস্যমুখী। তো যাই হোক, এই ফটোটা নিয়ে আমি যাব, আমার মেয়ের পরীক্ষা শেষ হলে ফটোটা নিয়ে যাব। আর দেখো ফটোটা কি সুন্দর লাগছে দেখতে। ওই জন্য
মনটা সত্যি ভালো নেই যে অন্য কোনো ভিডিও করব, ভিডিও দেব। আসার সময় মানে পুজো শেষ করে, পুজোয় গিয়েছিলাম বাপের বাড়িতে, পুজো শেষ করে আসার সময় তখন দেখলাম ঠাকুমা ঠিকই আছে। আর হট করে পড়ে গেল, চলে গেল। একদিকে ভালো হয়েছে চলে গেছে, বিছানায় থাকেনি ঠাকুমা। কিন্তু যেহেতু হট করে চলে গেছে ওই জন্য মন মেজাজটা সত্যিই ভালো না, মন মেজাজটা খারাপ। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। এরপরে আমি বাপের বাড়িতে যাব, পুরো সমস্ত ঠাকুমার কাজটা সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।